আসসালামু আলাইকুম। কথা বলতে চাই বিপিএল এর ১ম ম্যাচ সিলেট টাইটান ভার্সেস রাজশাহী ওয়ারিয়র্স এর ম্যাচটা নিয়ে। কি দুর্দান্তভাবে রাজশাহী ওয়ারিয়র্স ৮ উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে। আই থিংক পুরো ম্যাচে আমি যদি বলি আমার ব্যক্তিগত বিশ্লেষণের দিক থেকে মিডল অর্ডারের দাপটটা সবচেয়ে বেশি ছিল। কারণ আপনি যদি দেখেন পারভেজ হোসেন ইমন সিলেট টাইটান্সের ১৯০ রান করার পিছনে পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন তারা মিডল অর্ডারে নেমে যেভাবে খেলেছেন আই থিঙ্ক সেইভাবে রাজশাহী ওয়ারিয়ার্স ১৯২ ২ বল হাতে রেখে ম্যাচটা জিতার পিছনে আমার কাছে মিডল অর্ডারে নাজমুল হাসান শান্ত এবং মুশফিকুর রহিম যেভাবে খেলেছেন এটাই আমার কাছে আসলে আহ মনে হয়েছে পুরো ম্যাচটা উইনিং এর পিছনে মিডল অর্ডারটা সবচেয়ে বেশি কার্যকর করেছে। এবার পুরো ম্যাচটা নিয়ে যদি আমি কথা বলি, রাজশাহী ওয়ারিয়র্স টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে। আর সিলেট টাইটেন্স ২০ ওভারে ১৯০ রান করেছে ৫ উইকেট হারিয়ে। শুরুতে সাইম আইয়ুব, রনি তালুকদার একটা ভালো শুরু করেছিলেন, বাট সাইম আইয়ুব আউট হওয়ার পর ২৮ রান করে রনি তালুকদার ৪১ রান করে আউট হন। এরপরে মিডল অর্ডারে গিয়ে পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন যেভাবে খেলেছেন সেই ক্ষেত্রে ৬৫ করেন ৩৩ বলে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ৩৩ করেন ১৯ বলে। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯০ রান করে সিলেট টাইটেন্স। বাট রাজশাহী ওয়ারিয়র্সের বোলিং মোটামুটি ঠিক ছিল। সবাই প্রতি ওভারে ৮ করে হচ্ছে আপনার রান দিচ্ছিল। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে বিনুরা ফার্নান্দোর বলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং টি-টোয়েন্টি লেভেলে বেস্ট ইকোনমি রেটটা তিনি রাখতে পেরেছেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ তিনি ৪ ওভার বল করে 7.8 ইকোনমি রেটে বল করেছেন, যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকটা ভালো লেগেছে। এছাড়া আপনি যদি দেখেন তাদের বোলিংয়ে অনেকে ৯ রান করে দিয়েছে। তানজিদ সাকিব, যার দিকে সবাই বেশি তাকিয়েছিল, তিনি ১০ রান করে দিয়েছেন। আবার আব্দুল গাফফার সাকলাইন তিনি ১১ রান করে এক ওভারে ১১ রান করে দিয়েছেন। সো মোটামুটি ব্যালেন্সিং বোলিং ছিল রাজশাহী ওয়ারিয়র্সে। আই থিঙ্ক সিলেট টাইটান্স থেকে খুব বেটার বোলিংটা রাজশাহী ওয়ারিয়র্স করতে সক্ষম হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়। রাজশাহী ওয়ারিয়র্সের কথা যদি বলি, মিডল অর্ডারে তানজিদ হাসান তামিম যখন আউট হচ্ছেন ১০ রান করে, এরপরে নাজমুল হাসান শান্ত, সাহেবজাদা ফারহানকে নিয়ে অবশ্যই শান্তর কারণে ম্যাচটা জিতা এবং মুশফিকুর রহিমের সাপোর্টে কিন্তু ম্যাচটা জিততে পারা। সো শান্ত সাহেবজাদা ফারহানকে নিয়ে ৪৩ রানের একটা পার্টনারশিপ করেছেন। সাহেবজাদা ফারহান যখন আপনার ২০ রান করে আউট হয়েছেন, সেই জায়গায় আমরা দেখি মুশফিকের ধৈর্যশীল। আমি এই টিমটাকে নিয়ে যখন অ্যানালিস ভিডিও করছিলাম, আমি পুরো দলটাকে নিয়ে তখন একটা কথা বলেছিলাম যে মিডল অর্ডারে মুশফিকুর রহিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি মুশফিকুর রহিমের এই যে ধৈর্যশীলতা ব্যাটিং এবং নাজমুল হাসান শান্তর ১০১, মুশফিকুর রহিমের ৫১ রান, এই দুইজনের এই একটা বড় স্কোর এবং বড় পার্টনারশিপ এটা পুরো ম্যাচটাকে জিততে আমি মনে করি সাহায্য করছে। সিলেট টাইটেন্সে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আসলে কিছু বলার নেই। অনেকে আছে ১০ রান, ১১ রান, ১২ রান, ১৫ রান এভাবে করে রান দিয়েছে। বাট মোহাম্মদ আমির আমার কাছে খুব ব্যালেন্সিং বোলিং করেছে বলে ব্যক্তিগতভাবে মনে হয়। তার বল ইকোনমি রেটটাও বেটার ছিল 7.5। যেহেতু আপনি যদি দেখেন সিলেট টাইটান্সে অনেকে আছে ১৫ রান, ১১ রান, ১২ রান, ১৩ রান গড় করছে, ৮ রান করে প্রতি ওভার প্রতি দিয়েছে। কিন্তু মোহাম্মদ আমির 7.5 ইকোনমিতে বল করেছে, ৩ ওভার করেছে। দুঃখিত, ৪ ওভারই করেছেন তিনি। সো টি-টোয়েন্টি লেভেলের জন্য খুব ভালো একটা বোলিং আমি ব্যক্তিগতভাবে মনে করি। 7.5 রাখাটা। সো ও এই ছিল আমার কাছে মোটামুটি হাড্ডাহাড্ডি একটা লড়াই সিলেট টাইটান্স এবং রাজশাহী
ওয়ারিয়র্স এর ম্যাচটা। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই। আপনাদের কাছে ম্যাচটা কেমন লেগেছে?